কৌশিক চট্টোপাধ্যায়ের কলমে আজকের গল্প টুকুন মাহাতো। কলেজে পড়া নাতি এসে ডাক দিল, দাদু টিভি চ্যানেল থেকে লোকজন এসেছে তোমার ইন্টারভিউ নেবে বলে, চলো। অনিচ্ছা সত্ত্বেও বাইরের ঘরে গেল টুকুন। এ সময়টা সে মাঠে জঙ্গলে থাকে। পরনে থাকে গেঞ্জি আর খেটো ধুতি কিংবা গামছা, হাতে থাকে শাবল, কোদাল আর খুরপি। এই শালা ইন্টারভিউয়ের চক্করে পড়ে এখন ভালো ভালো জামা কাপড় পরে ঘরে বসে থাকতে হচ্ছে। পুরস্কার পাওয়ার যে কী জ্বালা! ছাড়া 1 ঘন্টা ধরে নানা রকম প্রশ্ন আর ফটো তুলে বিদায় নিল চ্যানেলের লোকেরা। আপনার গাছ লাগানোর অনুপ্রেরণা কি? কে? রুক্ষ জমিকে জঙ্গল পরিণত করতে কেমন লাগছে? এসব কথা টুকুনের অদ্ভুত লাগে। অনুপ্রেরণা মানে কি তা তার জানা নেই, তবে ভালো লাগা কাকে বলে তা জানা আছে বিলক্ষণ। রুক্ষ জমি মানে এরা কি জানে? এ জমিতে আগুন ছড়ত? টুকুন কিছুটা আনমনা হয়ে পড়ে। মনে পড়ে যায় পুরনো স্মৃতি। সে সময় এখনটা পুরো রুক্ষ ছিল এলাকাটা। না ছিল পুকুর, না ছিল গাছপালা, মাথার ওপর গনগনে সূর্য। গ্রীষ্মকালে সবাই খুব অসুবিধায় পড়ত। জল আনতে হতো 2 কিলোমিটার দূর থেকে। এখনকার টিউবওয়েল শুকিয়ে যেত। তা টুকুন একদিন শুরু করে দিল ব্যাপারটা। কোদাল নিয়ে মাটি কোপাতে আরম্ভ করে দিল। মাটিতে নয়, এ যেন লোহা। ঢং ঢং করে আওয়াজ হচ্ছে, তবু হাল ছাড়েনি টুকুন। বন্ধুরা ঠাট্টা করেছে, বড়রা তামাশা করেছে। খ্যাপা হয়েছিস লাকি রে, এই টায় মাটিতে আগুন ঠিক রায়, সেখানে তুই লাকি জঙ্গল করবি? তার চেয়ে চল না কেনে ভাটিখানায় যাই। তোরা যা কেনে, আমি না যাব। বড় ভগীরথ আইছে রে, জল আনবে। সবাই ঠাট্টা করলেও কিন্তু রবি মাস্টার, মা আর দুলালি উৎসাহ জুগিয়ে গেছে। শুরুটা করে দিয়েছিল রবি মাস্টার। তখন টুকুনের হাতে কোনো বই নেই। স্কুলে মাস্টারমশাইদের কথা বেদবাক্যের মতো মনে হতো। রবি মাস্টার বলতো, তোরা মারাংবুড়ুকে দেখেছিস? তাকে দেখতে চাস তো চারপাশে জঙ্গল করে তোল। তিনি লুকিয়ে আছেন গাছের মধ্যে। তাকে দেখতে চাইলে পাথরে গাছ লাগা, দেখবি সেই গাছ দেখতে জল নদী হয়ে আসবে তাকে পুজো করতে। বলতে বলতে রবি মাস্টারের মুখটা আলোয় উদ্ভাসিত হয়ে উঠত। সেদিন থেকেই টুকুন বেরিয়ে পড়েছিল কোদাল নিয়ে। এখানের মাটি যা শক্ত, পাথরের সমান। প্রথম শুধু পরিশ্রম সার, কাজের কাজ কিছুই হয়নি। বাবা দাদা বলেছিল, এর চেয়ে মাঠে গরু চড়ালে 2 পয়সা আসবে ঘরে। মা তখন বুঝিয়েছিল তাদের। বড় 2 জন তো রয়েইছে ওসব কাজ করার জন্য, ছোটটা না হয় অন্য কাজের জন্য। তারপর থেকে টুকুন উঠে পড়ে লেগেছিল, কিন্তু যেরকমভাবে ভেবেছিল সেরকম এগোচ্ছিল না কাজ। হতাশা চলে আসছিল। তখনই আলাপ হয়েছিল দুলালির সাথে। দুলালির হরিণের মতো চোখের বাঁধনে আটকা পড়েছিল টুটুন। সেই শিখিয়েছিল যে শাবলের চারে কিভাবে পাথর ফাটাতে হয়। পাথরের ভিতর থাকে জল, সে জল পবিত্র। কারোর ছোঁয়া পায়নি সেই জল। পাথর ভেদ করে সেই জল আনতে পারলে চিরকাল মারাংবুড়ু সঙ্গে থাকবে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি টুকুনকে। কিছুদিনের মধ্যে প্রথম গাছটা পুঁতে ফেলে, তারপর পরপর আরও কয়েকটা। কিন্তু প্রচণ্ড তাপে একটা গাছও বাঁচল না। তখন টুকুন গাছগুলো পুঁতে তার উপরে বাতা লাগালো। দুবেলা জল আনতো প্রায় 1.5 কিমি দূর থেকে। সবাই বলতো টুকুনকে দানই পেয়েছে, কিন্তু টুকুন থামলো না। গাছগুলো কিন্তু বাড়তে লাগলো। বছর 7 পরে গাছগুলো আরও বাড়তে লাগলো, লকলকিয়ে বাড়তে লাগলো। এলাকাটা বেশ ছায়া ছায়া পরিবেশ এলো। দেখা দেখি টুকুনের বেশ কয়েকজন বন্ধু এসে টুকুনের সাথে হাত লাগালো। কয়েকটা বছরের মধ্যেই এলাকাটা বন হয়ে উঠল। এখন আর মাটিতে সেই পাথুরে ভাবটা নেই। তারপর একদিন সবাই অবাক হয়ে দেখলো একটা নদী কুলকুল শব্দে তাদের নতুন জঙ্গল তৈরি করার দিকে এগিয়ে আসছে। সবাই ছুটে গিয়ে টুকুনকে ঘর থেকে ডেকে নিয়ে এলো। টুকুন অবাক হয়ে দেখলো দৃশ্যটা। বস্তুত সবাই বাকরুদ্ধ হয়ে দেখলো। রবি মাস্টারের কথা মনে পড়ে গেল টুকুনের। হাত জোর করে চিৎকার করে উঠল, জয় মারাংবুড়ুর জয়। এরপর থেকে সেই জঙ্গলে আসতে আরম্ভ করলো জানোয়াররা। অদ্ভুতভাবে সেই বছর হলো বৃষ্টি অঝোর ধারায়। আর তখনই দুলালি এসে হাত ধরল টুকুনের। বৃষ্টি এসে ভাসিয়ে দিল বাইরে ভেতরে সব। জায়গাটার নাম হয়ে গেল টুকুনের জঙ্গল। টুকুন মাহাতো আজ রাষ্ট্রপতির কাছ থেকে ডাক পেয়েছেন। তিনি পেয়েছেন পদ্ম পুরস্কার। এক বিস্তীর্ণ আগুনে মরুভূমির মতো এলাকাকে জঙ্গলে পরিণত করেছেন টুকুন। সেখান থেকে মেলা লোক আসে। সরকার ট্যুরিস্ট রিসর্ট তৈরি করেছে। বেসরকারি হোটেল চালু হচ্ছে কয়েকটি। এখানে এখন গাছ লাগানোর পার্বণ চলে। এসব টুকুনের কর্মকাণ্ডকে কেন্দ্র করে। টুকুন মাহাতোকে ভারত সরকার পদ্মশ্রী উপহার দিয়েছেন।
তাতে দিল্লি যেতে হবে। টুকুনের তাতে কোনো হেলদোল নেই। আজও সকাল হলেই কোদাল নিয়ে মাটি কোপান, পুঁতে দেন নতুন চারা গাছ। প্রতিদিন গাছ পুঁতে চলেছে টুকুন ও তার দলবল। আজকের গল্পটি এখানে সমাপ্ত। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।